আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আমার ব্রেকফাস্টটা শেয়ার করছি, কারণ রোজার সময় তো আর ব্রেকফাস্ট খাওয়াও হবে না আর তেমন করে শেয়ারও করা হবে না। যদিও আমি ব্রেকফাস্টের ক্লিপ তেমন একটা আপনাদেরকে দেখাই না, তো আজকে মনে হলো যেহেতু রোজার আগে শেষ আমার এই ব্রেকফাস্টটা করা, তো আপনাদের সাথে কেননা শেয়ার করি। নাহার আপু লাস্ট ব্লগে বলছিলেন যে আমার মতো নাকি আপু রোজার সময় ব্রেকফাস্ট মিস করে। আসলে কেন জানি ব্রেকফাস্ট আমি এত মিস করি। সারাদিন কিন্তু অনেক কিছু খাওয়া হয়, কিন্তু ব্রেকফাস্টের মতো মিস আমি আর কোনো কিছুই করি না। আর শখ করে তো আমি গুড মর্নিং লেখা কাপটা কিনেছি, তো এটার সাইজই অনেক বড়, এটা আমি জানা সত্ত্বেও কিনেছি। আর আমি রেগুলার যতটুকু চা খাই, তো ওই সেম পরিমাণ চা আমি এটাতে ঢালার পর দেখেন যে একদম নিচে পড়ে আছে, মনে হচ্ছে আমি চাই নেইনি। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে তো আমি আমার যে কাজ, আর এখন শেষ মুহূর্তে এসে আমার এত নাকে মুখে লেগেছে, কি বলবো, মনে হচ্ছে অনেক কিছুই আমার করা হয়নি, সব কিছু আমাকে করতে হবে। তা আমি এখানে কিচেনের যে কাজগুলো আছে সেগুলো করছিলাম। আর তেজপাতা আমি বেশ অনেক দিন ধরে ভাবছি কিনবো, আমার আর এটা কেনার কথা মনেই থাকে না। তো এখন এসে মনে করেন আমি তাড়াহুড়া করে তেজপাতা কিনে এনেছি, কিন্তু এগুলোকে প্রসেস করে রাখবো যে সেটার টাইম আমার হচ্ছে না। এর জন্য আমি আজকে লিয়ানাকে দিয়ে করালাম। আর এখন আমি ভিডিও যখন এডিট করতে বসেছি, তখন দেখে মনে হচ্ছে যে লিয়ানা অর্ধেক তেজপাতাই মনে হয় ফেলে দিল। ওকে বলেছিলাম ফ্রেশ আর ভালো দেখে নিতে, আর এখন ক্লিপে দেখা যাচ্ছে যে অর্ধেক তেজপাতা সে ফেলে দিয়েছে আর অর্ধেক তেজপাতা সে কেটে রেখেছে। আমি পরবর্তীতে মনে করেন কতটুকু নিয়েছে এগুলো চেকও করতে পারিনি। আমি ঘুগনিগুলো বসিয়ে দিয়েছি, আর এখানে যে খেসারির ডাল পেঁয়াজুর জন্য সেটাও ব্লেন্ড করে নিচ্ছি। অন্য সময় আমার যে নর্মাল ব্লেন্ডার আমি সেটাতে ব্লেন্ড করি। এবার আমি ভাবলাম যে না, হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করে দেখি তো এটা দিয়ে কেমন ডাল ব্লেন্ড করা হয়। তো আনার পর এটা দিয়ে আমি একবার কি যেন একটা ব্লেন্ড করেছিলাম, আচ্ছা ধনেপাতার যে সস বানিয়েছিলাম সেটা করেছিলাম, এরপর আর ইউজ করা হয়নি। তো আমার কাছে এটা তো খুবই ভালো লেগেছে ইউজ করার পর, কারণ নর্মাল যে ব্লেন্ডার সেটা কিন্তু সহজে ডালগুলো ব্লেন্ড হতে চায় না, আর পানি ছাড়া তো মনে করেন একদমই ব্লেন্ড হতে চায় না। তো একটু একটু পানি দিয়ে করলেও দেখা যায় পরবর্তীতে ডালগুলো থেকে না অনেক পানি বের হয়ে যায়। আর যদি পানি ছাড়া করতে যাই অনেক সময় লাগে, আবার একটু একটু করে ব্লেন্ড করে আবার সেটাকে নামিয়ে রেখে আবার ব্লেন্ড করা খুবই ঝামেলা। তো এবার আমি যে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে করছি, বিশ্বাস করেন আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে আমার এই ডালগুলো ব্লেন্ড করার জন্য। তো এটা দিয়ে তো করার পর আমি খুবই খুশি হয়ে গিয়েছি। আমাকে একটু একটু করে ডাল ব্লেন্ডও করতে হয়নি, আবার ওয়াশ করার জন্য অনেক যে জার এটা সেটা বের হয় সেগুলোও বের হয়নি। আমি একবারে সবগুলো ডাল এটা দিয়ে একটা হাঁড়িতেই ব্লেন্ড করতে পেরেছি। আর আমার কিচেনে দেখতেই পারছেন যে কি পরিমাণ রোদ এসেছে। তো শীতের সময় এরকম রোদটা অত বেশি থাকে না, কিন্তু গরমের দিনে কিন্তু খুবই ডিস্টার্ব করে। তো এর জন্যই মনে করেন আমি চেষ্টা করি সব কিছু একদম রেডি করে রাখতে, কারণ রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। আর এই আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি যে ডালগুলো কত শুকনা হয়েছে, কোনো পানি নেই কিন্তু ডালের মধ্যে। আর এরকম ডাল দিয়ে পেঁয়াজু বানিয়ে ফ্রোজেন করতে কিন্তু খুবই ইজি হয়। তো যাই হোক, ডালগুলোকে আমি রেডি করে রেখে এখানে এসেছি ঘুগনিগুলোকে রাখার জন্য। যে ঘুগনিগুলো বসিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি গত 2 বছর ধরে এই কাজটা করি। আসলে ঘুগনিগুলোকে আমি সব একবারে সিদ্ধ করে তারপর এরকম বক্সে ভরে ডিপে রেখে দেই। অনেকের কাছে এই জিনিসটা ভালো নাও লাগতে পারে, যাদের কাজ করতে তেমন কোনো প্রবলেম হয় না কিংবা বাসায় অনেক মানুষ আছে তারা প্রতিদিনেরটা প্রতিদিনই কিংবা 2 দিন 3 দিনেরটা করেও খেতে পারেন। কিন্তু আমার ঘরে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সব কিছু করতে হয়। তাছাড়া ওই যে আমি বললাম যে কিচেনে প্রচুর রোদ থাকে,
তো এই কারণে হচ্ছে আমি চেষ্টা করি যতটুকু মানে সব কিছু রেডি করে রাখা পসিবল রেডি করে রাখি। ট্রাস্ট মি, এই কাজগুলো করে রাখলে এত বেশি রিল্যাক্স থাকবেন যে কি বলবো। আর রোজার সময় তো শুধু খাওয়া দাওয়াই সব না, আমরা দেখা যায় সবাই মিলে বিকেলের সময়টা মানে এই ধরনের রোজার মানে ইফতার রেডি করতে করতে অর্ধেক টাইম পার করে দিই। আর বাকি যে নামাজ, কোরআন শরীফ পড়া, এগুলো কিন্তু অনেকটাই মানে মিস হয়ে যায় অনেকের। তো এগুলো আগে থেকে করা থাকলে কিন্তু কিচেনের অর্ধেক টাইম সেভ করা যায়, আর সেই সময়টায় কিন্তু আপনার নামাজ, রোজা মানে আরও অনেক কিছুই করা যেতে পারে। তো যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার। যারা ফ্রেশ করে ফ্রেশ খেতে পছন্দ করেন তারা তাই করবেন। আমিও আগে তাই করতাম, কিন্তু খুবই ঝামেলা লাগতো আর মোস্ট অফ টাইম দেখা যেত মনে থাকতো না ঘুগনি, ডাল এগুলো ভিজানোর কথা। সকালবেলা তখন হচ্ছে তাড়াহুড়া লেগে যেত। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে ঘুগনিগুলো আছে সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে যতটুকু ঘুগনি আছে এগুলো দিয়ে আমার হচ্ছে পুরো রমজান মাস কাভার হয়ে যাবে। আর সবসময় তো দেখা যায় মুড়ি ভর্তা খাওয়া হবে না, মাঝে মধ্যে এটা সেটাও বানানো হবে। তো সব মিলিয়ে মানে আমাদের জন্য এই ঘুগনিগুলো ইনাফ। আবার অনেক সময় দেখা যায় লেফট ওভার কিছু থেকেও যায়, সেগুলো দিয়ে ঈদের পরে মানে পাপড়ি চাট কিংবা হচ্ছে আপনার কি বলে চটপটি এগুলো বানিয়েও খেয়ে থাকি আমি। তো এরপর আমি এখানে পেঁয়াজগুলিও বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখেন যে কতটা মানে ড্রাই হয়েছে, একদমই পানি নেই এটার ভিতর থেকে। তো এক্সট্রা করে আমি আর পেঁয়াজুর রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে। দেখি দেখি একটু কি করে বের হয়েছে, তুমি কি করেছো মা, দেখতে দাও একটু। তুমি এটা ফেস ওয়াশ লাগিয়ে বের হয়ে গিয়েছো না, ভূতের মতো এতগুলি লাগিয়েছো কেন? যাও যাও জলদি ওয়াশ করো, পাগল ছাগল। আচ্ছা, লিয়ানা না মাঝে মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে। তো মাঝে মধ্যে আমি রেকর্ড করে রাখি যেন বড় হলে সে দেখতে পারে কি পাগলামি ছাগলামি করতো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন। আমি আজকে আলুর ভর্তা বানাচ্ছি। তো আলুর ভর্তা সবাই বানাতে পারে, তো আমি একটু অন্যরকম করে আলুর ভর্তাটা আজকে বানাচ্ছি। তো ভাবলাম যে কেননা আপনাদেরকে একটু মানে শেয়ার করে দেই। আর আমিও ফার্স্ট টাইম এটা করছিলাম আর কি। যে আমি যে সেদিন মানে মানে কি বলে স্বামী কাবাব কিনেছিলাম, তো সেই স্বামী কাবাবটাই হচ্ছে আমি আগে একটু ভেজে নিয়েছি। তারপর বাগার দিয়ে আলুর ভর্তা করে। তো আমাদের ঘরে হচ্ছে বাগার দিয়ে আলু ভর্তাটা খুবই ফেমাস। মানে নর্মাল তো অনেকভাবেই আলু ভর্তা করা যায়, তো আমি সব রকমই খাই, কিন্তু লিয়ানা আর আরএম হচ্ছে এরকম বাগার দিয়ে আলু ভর্তাটা পছন্দ করে বেশি। তো এর জন্য ভাবলাম যে ওদের জন্য আজকে করি, সেই সাথে একটা মানে অন্যরকম জিনিস অ্যাড করি আর কি। অন্যরকম জিনিস বলতে আমি হচ্ছে এই যে আলু ভর্তাটা যে এখানে বানাচ্ছি এটার সাথে হচ্ছে মানে এক পিস স্বামী কাবাব অ্যাড করে দিব। আচ্ছা, মানে এই ক্লিপটা না একটু ফোকাসে প্রবলেম হচ্ছে, তো আমি যেহেতু মানে ক্যামেরার ফোকাসটা মানে সেট করে দেইনি, তো একবার দেখা যাচ্ছে আমার হাতটা করছে আর একবার হচ্ছে আলু ভর্তাটা করছে, তো কিছু মনে করবেন না। আলুর ভর্তাগুলো আমি ভালো মতো মিক্স করে নিয়ে এখানে যে আমি স্বামী কাবাবটা ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়া গুঁড়া করে আমি আলু ভর্তার মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। আর যেহেতু এটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তো একদম শেষ পর্যায়ে দিয়ে ভালো মতো মিক্স করলে কিন্তু হয়ে যাবে। তা আমি হচ্ছে আরিমকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, সে বলছে অন্যরকম একটা মজা হয়েছে এই আলু ভর্তাটা আজকে। আচ্ছা, দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছে। আসলে আমি দারাজে দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা আজকে হাতে পেয়েছি। তা আমি না আগেই ওপেন করে ফেলেছি, কারণ এত হালকা ছিল। তা আমি ভাবলাম যে মানে জিনিসটা কি ভালো পারফেক্টলি আসলো কি না। আর টাইমের অনেক আগে চলে এসেছে, মানে যে ডেট দিয়েছিল তারও অনেক আগে চলে এসেছে। তো এই জন্য আমি তাড়াহুড়া করে মনে করেন ওপেন করে নিয়েছি। আর এই যে আমি হচ্ছে এই রামাদান ক্যান্ডেলটা অর্ডার দিয়েছিলাম। তো রোজা আসলে এই ধরনের জিনিস আমার খুবই মানে কিনতে ইচ্ছে করে। তো যখন মানে পাই, দামের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু আমি ঠিকই অর্ডার দিই। আর এটা এত বেশি কিউট, আমার কাছে মানে খুবই ভালো লেগেছে জিনিসটা। মানে যেমন দেখতে সুন্দর তেমনি হচ্ছে এটা মানে কি বলবো কালারটা। আর ইউজ করার পর বোঝা যাবে অ্যাকচুয়ালি কালারটা থাকে নাকি নষ্ট হয়ে যায়। তবে দারাজ কিন্তু আমাকে এভাবে এবার ধোকা দিবে আমি একদমই বুঝতে পারিনি। আমি তো দারাজে দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো দুইটাই হচ্ছে রামাদান রিলেটেড। একটা তো হাতে পেয়েছি, আরেকটা ডেট ছিল হচ্ছে আপনার 10 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে।
তা আমি তো ওয়েট করছি মানে ওইটা আসবে, আর ওইটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়েছিলাম। ওটা লাস্ট বছর থেকে আমি চাচ্ছিলাম কিনতে, কিন্তু আর কেনা হচ্ছিল না। এবার যখন আমি মানে অর্ডার দিয়েছিলাম তখন মানে দেখাচ্ছিল যে স্টকে 2টা নয়তো 3টা আছে, মানে আর কোনোটা নেই। তো আমার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গিয়েছে, কিন্তু আমি মানে হাতে পাচ্ছিলাম না। 17 ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল, তো ওই 17 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করেছি। যখন পাইনি তার 2 দিন পর আমি ওদেরকে মেল করলাম, তারপরও মেলেরও কোনো রিপ্লাই আসে নাই। 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার প্রোডাক্ট আর হাতে পাচ্ছি না। তারপর যখন আমি আরএমকে বললাম, আরএম সব কিছু চেক করে বলল যে তোমার মেলটা তো সেন্ড হয় নাই। তারপরে সে আবারও ডিটেলস চেক করে দেখলো যে আমার যে অর্ডার, সেই অর্ডারটাই কিন্তু মনে করেন দেখাচ্ছে না। অন্য সময় অর্ডার যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু পেন্ডিং ফোল্ডারে দেখায় যে এই জিনিসটা হচ্ছে আপনার পেন্ডিং আছে। তো আমি যে অর্ডার মানে পেন্ডিং সেটা কোনো কিছুতেই নেই। মানে মোট কথা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা মানে আউট অফ স্টক হয়ে গিয়েছে হয়তো বা, এর জন্য তারা আর মনে করেন আমাকে ডেলিভারি দেয়নি। সেই সাথে হচ্ছে আমাকে মানে কোনো কিছু কনফার্মও করেনি যে আমি এই জিনিসটা পাবো কি পাবো না। তো আমি এখন মানে এটার জন্য আমার খুবই মানে মনটা খারাপ হয়ে গিয়েছে। আর এভাবে মানে দারাজ ধোঁকা দিতে পারে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। কারণ এর আগে যতগুলো প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি টাইম মতো পেয়েছি আমি, আর নয়তো দেখা যায় কিছু কিছু প্রোডাক্ট তো আমি টাইমের আগেই পেয়ে গিয়েছি। তো যাই হোক, আমি সেই জিনিসটা হচ্ছে আরেকটা পেজে পেয়েছি, তবে মানে দারাজে যেটা মানে যেমন ছিল ওই রকম সুন্দর না, কিন্তু পেয়েছি। এখন ভাবলাম যে ওদেরকে অর্ডার দেই। তো আমি সেখানে দেখলাম ওদের ডেলিভারি ডেট হচ্ছে মানে 3 দিন, 3 দিনের মধ্যে তারা ডেলিভারি দেয়। তো তাদের সাথে কন্ট্যাক্ট করার পর জানা গেল যে তারা মানে রোজার আগে সেটা আমাকে দিতে পারবে না, মানে রোজার ফার্স্ট উইকে নাকি দিবে। তো খুব ইচ্ছা ছিল আমি প্রথম রোজাতে আমার মানে সেই জিনিসগুলো দিয়ে একটু ডেকোরেশন করব, কিন্তু আর সেটা হয়ে উঠলো না। আর হাতে পাবো কি না তাও জানি না, যদি পাই তো আপনাদেরকে তো পরে দেখাবো কি জিনিস। যদিও ওই যে আগেই বললাম দারাজের মধ্যে মানে দারাজের মতো সেম সুন্দর না, কিন্তু অল্টারনেটিভ হিসেবে চলে আর কি। তো আমি পেজের মধ্যে অর্ডার দিয়েও আবার একটু চিন্তায় পড়ে গেলাম দারাজের প্রোডাক্টটা যদি হাতে পেয়ে যাই। তো ভাবলাম যে সমস্যা নেই, যে কোনো একটা আমি রেখে দিব, গিফট হিসেবে হয়তো বা কাউকে দিয়ে দিব পরবর্তীতে। তো যাই হোক, আচ্ছা আমি যে এখানে একটা স্পটলাইট লাগিয়েছি, তো বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন এই স্পটলাইট ব্যাপারে। এটা হচ্ছে আপনার ব্যাটারি অপারেটেড আর গ্লু সিস্টেম। তো আমি কিন্তু এর আগেও আমার কিচেনে এরকম স্পটলাইট লাগিয়েছিলাম। তো প্রথম দিকে মানে গত বছরের আগের দিকে হয়তো বা। তো এটার হচ্ছে একটা সেট পাওয়া যায়, মানে 3টা লাইট থাকে আর একটা ব্যাটারি থাকে, মানে সরি ব্যাটারি বলে মানে একটা রিমোট থাকে। তো আমার যে মানে 3টা আমি কিনেছিলাম সেটটা, ওইটা আমি স্টার মল্লিকা থেকে কিনেছিলাম, আর প্রাইস নিয়েছিল 450 টাকা তখন। কিন্তু মানে আমার মানে বেশি দিন যায়নি আর কি, লাইটগুলো খুব দ্রুত মানে নষ্ট হয়ে যায়, আর ব্যাটারিটাও বেশি দিন থাকে না। তো এরপরে হচ্ছে নষ্ট হওয়ার পর আমি অনেক দিন খুঁজেছি লাগানোর জন্য, কিন্তু আর পাচ্ছিলাম না। পরে আমি মানে মিস্টার ডিআইওয়াইতে পেয়েছি, তবে মিস্টার ডিআইওয়াইতে কিন্তু মানে এখনকার আগের তুলনায় এখন দাম বেশি। আমি ওই 3টার সেট একটা রিমোট সহ কিনেছি, আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 900 সামথিং। এখানে কফি বানানোর প্রিপারেশন চলছে। আজকে হচ্ছে লাস্ট কফি, আই মিন রোজার জন্য আর কি, আবার দেখা হবে রোজার পরে। তো এই যে আমার কফিটা রেডি হয়ে গিয়েছে, এখন কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে রমজান মাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।